আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই পবিত্র জুমার দিনে ভালো আছেন। আপনাদের সবাইকে জুমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের সামনে এখন এক মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। আপনারা জানেন গত কিছুদিন যাবৎ মধ্যপ্রাচ্যে তুমুল যুদ্ধ চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে। এবার ইসরায়েল যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নাই। ইসরায়েলও দাবি করে নাই, ইরানও বলে নাই যে ইসরায়েল থেকে তাদের উপরে হামলা হয়েছে। তাহলে যুদ্ধটা হচ্ছে আসলে কাদের সাথে? যুদ্ধটা হচ্ছে আসলে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। কারণ আমেরিকা হামলা করছে মুসলিম রাষ্ট্রগুলোর তাদের ঘাঁটি থেকে, আবার তাদের যুদ্ধ বিমান থেকে। আর ইরান হামলা করছে শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলোর আমেরিকান ঘাঁটিতে। আর যুদ্ধ বিমানগুলো থেকে যে সমস্ত মিসাইল ছোড়া হচ্ছে, ড্রোন হামলা করা হচ্ছে, সেগুলোর জবাবে এখন পর্যন্ত আমেরিকার কোনো যুদ্ধ বিমানে ইরান হামলা করে যুদ্ধ বিমান ধ্বংস করেছে, মিসাইল ধ্বংস করেছে, রাডার ধ্বংস করেছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করেছে, এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? ইরানের সাথে যুদ্ধ হচ্ছে মুসলিম দেশগুলোতে যে সমস্ত অবকাঠামো আমেরিকার আছে সেগুলো ধ্বংস হচ্ছে। ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের যে সমস্ত তেল স্থাপনাগুলো আছে, ব্রিজ আছে, সেগুলো ধ্বংস হবে আগামীতে। আমেরিকা যুদ্ধজাহাজ থেকে হামলা করে ইরানের ব্রিজ, কালভার্ট, তারপরে ক্যান্সার হাসপাতাল, রেল লাইন, রেল ব্রিজ, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার কেন্দ্র, এগুলোতে হামলা করছে। আর ইরান মধ্যপ্রাচ্যের এই সমস্ত স্থাপনাগুলোর উপরে যদি হামলা করে, তাহলে কি শুধুমাত্র আমেরিকার সৈন্যদের জন্য ব্যবহৃত এই সমস্ত স্থাপনাগুলোই ধ্বংস হবে, নাকি আরও ওদের সিভিলিয়ানদের আবাসিক এলাকায় যে সমস্ত পানি শোধনাগার কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, ব্যবসা বাণিজ্য কেন্দ্র, শিল্প কলকারখানা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো ধ্বংস হবে? এই সমস্তগুলো ধ্বংস হলে পরে সে ক্ষতিটা হবে তো ওই সংশ্লিষ্ট মুসলিম দেশের। তাহলে ইরানের সাথে এই সমস্ত মুসলিম দেশগুলোর একটা সমঝোতা হওয়া দরকার, এবং তাদেরও উচিত আমেরিকা যাতে করে তাদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে কোনো প্রকার হামলা করতে না পারে। ইরান এত বড় ম্যাসাকার চালানোর পরেও তারা কেন সমঝোতা হচ্ছে না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা আশা করি ইরান তাদেরকে কনভিন্স করতে পারবে এবং তারাও কনভিন্সড হবে, যাতে করে মুসলিম দেশগুলোর সাথে মুসলিম দেশের যুদ্ধ আর কন্টিনিউ না করে। মুসলিম দেশের দ্বারা মুসলিম দেশের কোনো ক্ষয়ক্ষতি হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে দোয়া করতে থাকুন।